বেস্ট মাটন বিরিয়ানি এভার। তো রোজার মধ্যে আমরা আজকে সবাইকে যেহেতু ইফতার দিব, মোটামুটি বলা যায় 20 জন এরকম হবে। তো এই জন্য আম্মু বড় ডেগে প্রথমে কিন্তু সরিষার তেল দিয়ে পেঁয়াজকে ভালো মতো ভেজে নিচ্ছে, আর অপর সাইডে কিন্তু মুরগিটাকেও প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। আম্মু মোটামুটি 70% হচ্ছে মুরগিটা রান্না করে রেখেছিল, যাতে স্বাদটা আরো দুর্দান্ত হয়। তো যখন তেলটা ভালো মতো কষে গেল পেঁয়াজের সঙ্গে, তখন কিন্তু একটা দইয়ের অর্ধেকটাই আম্মু দিয়ে দিয়েছে। আর অবশ্যই কিন্তু টক দইটা ইউজ করবেন, এতে করে কিন্তু স্বাদ আর টেন্ডি অনেক বেশি হয়, অনেক জুসি হয় খেতে। তারপর হচ্ছে টমেটোর সসটা আম্মু দিয়ে দিয়েছে, তো এতে কিন্তু আরো অনেক বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আদা বাটা সামান্য করে দিয়ে দিল। আর হ্যাঁ, সসের রেসিপিটা কিন্তু আমার ইউটিউব লিঙ্কেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এই তো মশলাটাকে কিন্তু অনেক ভালো মতো কষাতে হবে, যেহেতু আমাদের হচ্ছে সিলিন্ডারের গ্যাস খুবই কম, রান্নাটা যাতে ভালো মতো হয় এই জন্য অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু মূল আকর্ষণ সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো আমরা এখানে 2টি বিরিয়ানির মশলাও ইউজ করেছিলাম, যাতে মোটামুটি মশলাটা অনেকগুলো হয়। তারপরে হচ্ছে জিরা গুঁড়া, তারপরে হচ্ছে আদা বাটা তো আগে দিয়ে দিয়েছিলাম, তারপর শাহি জিরা গুঁড়া, তারপর গরম মশলা, সব কিছু একসাথে আরও ভালো করে আমরা কষিয়ে নিয়েছিলাম। তারপর ভালো মতো হয়ে গেলে চালটা যে ধোয়া ছিল সেই চালটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন। তো এই তো ভালো মতো কিন্তু আবারও চালটা দেওয়ার পর নেড়ে চেড়ে দিতে হবে। আর সব কিছুই কিন্তু মিক্স আপ হতে হবে, কারণ অনেক সময় দেখা গেছে মশলাটা ভালো মতো ঢুকে না। তো আপনি যতক্ষণ পর্যন্ত ভালো মতো একটু পরপর নেড়ে চেড়ে দিবেন, ততই কিন্তু ভালো হবে। আর অবশ্যই আপনারা যদি অনেক মানুষের জন্য রান্না করে থাকেন, তাহলে গরম পানিটা মাস্ট ইউজ করবেন। আর আমাদের যেহেতু সিলিন্ডারের, সো এটার জন্য আমরা গরম পানিটাই ব্যবহার করেছি। তো অনেকক্ষণ পর উঠিয়ে দেখলাম প্রায় আলহামদুলিল্লাহ হয়ে এসেছে। তো একটুখানি পানি আছে, আমরা আরও অনেকক্ষণ দমে রাখার পর এই তো পারফেক্টলি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে আম্মু উপর থেকে গাজর দিয়ে দিল। অনেকেই হচ্ছে একবারেই দিয়ে দেয়, তো এটাতে খেতে তেমন একটা ভালো লাগে না, উপর থেকে দিলে ভালো মতো ফ্লেভারফুল হয়। তো তখন অলমোস্ট 4:30 বাজে। তো আমরা ট্রাই করেছি মোটামুটি 5টার মধ্যে সবগুলো যাতে যার যার বাসায় হচ্ছে পৌঁছে দেওয়া যায়, কারণ না হলে আজান দিয়ে দিবে, তারপর ঝামেলাও হয়ে যায় সবাইকে একত্রে দেওয়ার জন্য, যেহেতু ফুল ফ্ল্যাটে আমরা দিব। তো এই তো আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, ভেবেছিলাম বৃষ্টি আসবে, বাট আনফর্চুনেটলি আসে নাই। হোয়াট এভার, বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো তারপর হচ্ছে আমরা যে ফল ফ্রুটসগুলো দিব, ওগুলো দিয়ে সাজিয়ে অনেক সুন্দর করে একটা প্লেটার তৈরি করে সবাইকে সার্ভ করেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।